হ্যালো গাইস, আমি আরুল ইসলাম। গাইস, আজকের এই ভিডিওতে এই গ্লাসটাতে যদি একদম পুরোপুরি পানি ভরে তারপর এটাকে উল্টো করা হয় তাহলে পানিটা পড়ে যাবে, কিন্তু এই গ্লাসটাকে পানি ভরে আবার যদি উল্টো করা হয় তাহলে পানিটা পড়বে না। তাহলে চলুন দেখা যাক এটা কিভাবে করি। তার আগে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গাইস, গ্লাসটাতে একদম পানি দিয়ে ভরে নিয়েছি। এখন এই গ্লাসটাকে যদি উল্টো করি তাহলে দেখেন এই গ্লাসটা থেকে পানিটা পড়ে যাবে। গাইস দেখেন, গ্লাসটা একদম খালি হয়ে গেছে, এটার ভিতর কোনো পানি নাই। এখন যদি আবার এই গ্লাসের মধ্যে পানি দিয়ে তারপর এটাকে উল্টো করে তাহলে পানিটা পড়বে না। তার জন্য এখানে কিছু জিনিস প্রয়োজন হবে। গাইস, গ্লাসটা উল্টো করার পর যাতে পানিটা না পড়ে তার জন্য এখানে ব্যবহার করব হচ্ছে এই জালি সিস্টেম কাপড়টা। দেখেন এটার মধ্যে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে পানি পড়ে যাওয়ার মতো। আর এইখানে ব্যবহার করব হচ্ছে এই রাবারটাকে। আর এই জালি সিস্টেম কাপড়টাকে এটাকে ডাবল করে কেটে নিব। এটাকে আমি আগে থেকে কেটে রেখেছি। এখন দেখেন এই যে এটাকে ডাবল করে নিয়েছি। এখন এই গ্লাসের ভিতর পানি ঢেলে নিই, তারপর এই কাপড়টাকে লাগাবো। গাইস, গ্লাসটাতে পানি দিয়ে ভরে নিয়েছি। এখন এই জালি কাপড়টাকে এই গ্লাসের উপর দিয়ে দিব। গাইস, কাপড়টাকে দিয়ে দিছি। এখন এই রাবারটাকে এই গ্লাসের মধ্যে লাগিয়ে দিব যাতে কাপড়টা যাতে খুলে না যায়। রাবারটাকে লাগিয়ে নিছি। এখন এই গ্লাসটাতে হাত দিয়ে চেপে ধরবো গ্লাসের মুখে। এখন চলুন এই গ্লাসটা উল্টিয়ে দেখা যাক যে পানিটা পড়ে যায় নাকি ভিতরে থাকে। তাহলে 3, 2, 1, গো। গাইজ দেখেন কিছু পানি পড়ে গেছে আর ভিতরে দেখেন পানি সবই রয়ে গেছে। দেখেন পানি কিন্তু পড়তেছে না। এখন দেখেন এই গ্লাসটা যদি হালকা করে কাত করি তখন দেখেন পানি কিন্তু পড়ে যায়। আবার দেখেন এইদিকে কাত করলে দেখেন পানি পড়ে যায়, কিন্তু সোজা করে রাখলে এই পানিটা পড়বে না। তাহলে গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।